ধ্বংসস্তূপের নিচে টানা এক সপ্তাহ না খেয়ে বেঁচে থাকা একটি বিড়ালকে উদ্ধার করে তার মালিকের কাছে ফিরিয়ে দিলেন উদ্ধারকারীরা। ইন্দোনেশিয়ার ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৮০০ জনের মৃত্যু, ৪৬৩ জন নিখোঁজের মধ্যে এ এক ছোট্ট বিস্ময়কর ঘটনা। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের আগাম অঞ্চলে কয়েকদিনের লাগাতার বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি ঘটে, বাস্তুচ্যুত হয় হাজারো মানুষ। ঠিক সেই সময়ে হারিয়ে যায় আগামের বাসিন্দা রাটনাওয়াতির পোষা ১৪টি বিড়াল। রাটনাওয়াতি বলেন, ঘর ছেড়ে পালানোর সময় তারা বুঝতেই পারেনি তাদের পোষা প্রাণীগুলো ঘরের ভেতরেই আটকা পড়ে গেছে। বন্যার সময় আমরা দৌড়ে পালিয়েছিলাম। বাড়ির সামনের অংশ ধসে গেছে, পিছনের অংশে দাঁড়িয়ে থাকায় বিড়ালটি বের হতে পারেনি। ও এক সপ্তাহ কিছু খায়নি। হাসপাতালে ভর্তি ছিলাম। বের হয়ে শুনলাম বিড়ালগুলো বেঁচে আছে। আমার ১৪টা বিড়াল ছিল। সবাই বেঁচে আছে কিনা জানি না, অন্তত একটা তো ফিরে পেলাম, এটাই বড় সুখ। গত ৪ ডিসেম্বর উদ্ধারকর্মীরা যখন ধ্বংসস্তূপে চাপা পড়া বাড়িগুলোর খোঁজ করছিলেন, তখনই ভেঙে পড়া বাড়ির ভেতর থেকে বিড়ালের ডাক শুনতে পান তারা। বিড়ালটির শারীরিক অবস্থা ভালো না থাকলেও জীবিত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। বন্যা ভূমিধসে ৩ প্রদেশ পশ্চিমা সুমাত্রা, উত্তর সুমাত্রা ও আচেহ মিলে কমপক্ষে ৮০০ জনের মৃত্যু, ৪৬৩ জন নিখোঁজ। অসংখ্য ঘরবাড়ি ধ্বংস এবং বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঠিক কত পোষা প্রাণী মারা গেছে তা এখনো স্পষ্ট নয়। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সেনা ও উদ্ধার দল ভূমিধস সরানো, খাদ্য ঔষধ পৌঁছে দেয়া, সড়ক মেরামত এবং জরুরি আশ্রয় তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে।